আপনি অপরাধ করবেন, তার শাস্তি ভোগ করবেন না, তা কি হয়? আর আপনার নানান অপরাধের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী কিছু কারাগার। অপরাধের শাস্তি হিসাবে অপরাধীকে কারাগারে প্রেরণ করা হবে। আর আপনি কারাগার বললে চোখের সামনে ভেসে ওঠে বন্দীদের আর্তনাদ, অস্বাস্থ্যকর পরিবেশে সারি সারি সেল, কিংবা কোনো রুমে গাদাগাদি করে থাকা। কিন্তু আপনি জেনে অবাক হবেন, বিশ্বে এমন কিছু কারাগার রয়েছে যা দেখলে আপনার মনেই হবে না এগুলো কারাগার। আপনার দেখলে মনে হবে কোনো বিলাসবহুল থাকার জায়গা, যেখানে অপরাধীর জন্য থাকে জনসংখ্যী এবং কারাগারের ভিতরে চলে মদ, জুয়া ও নাচ গানের আসর। এখানে অপরাধীরা সাধারণত তাদের নতুন এক বিলাসী জীবনের যাত্রা শুরু করে। বন্ধুরা, ফ্যাক্টিক বেলের আজকের এপিসোডে এমন কিছু বিলাসবহুল কারাগার সম্পর্কে জানাবো যা দেখলে আপনি চোখ কপালে উঠাতে বাধ্য, এমনকি আপনার মন চাইবে সারাটা জীবন এই কারাগারে কাটিয়ে দিতে। চলুন জেনে নেওয়া যাক এই কারাগারগুলো সম্পর্কে বিস্তারিত। হেলডেন প্রিজন। বিশ্বের বিলাসবহুল কারাগারের নাম বলতে গেলে প্রথমে যে কারাগারের নাম আসবে তা হলো হেলডেন কারাগার। 2010 সালে নরওয়েতে সর্বপ্রথম হেলডেন কারাগারের যাত্রা শুরু হয়। টাইম ম্যাগাজিনের মতে এই কারাগার হলো আইসি সংশোধনাগার কেন্দ্র। এখানে কয়েদিদের ঘরগুলো নানা রঙে রাঙানো। থাকার ঘরগুলোর সাথে অ্যাটাচড বাথরুমে লাগানো আছে দামি সিরামিক্সের টাইলস, বড় পর্দার টিভি, ফ্রিজ ও দামি আসবাবপত্র দিয়ে তাদের রুমগুলো গোছানো। জেলে থাকা মানুষগুলো যেন বুঝতেই না পারে তারা জেলে আছে, তাই তাদের ঘরের দরজা বা জানালায় কোনো লোহার গ্রিল বা শিক নেই। কারারক্ষীদের দুর্ব্যবহার যেন বন্দীদের উপর খারাপ প্রভাব ফেলতে না পারে, তাই কারারক্ষীদের আলাদা কোর্স করানো হয়। হেলডেন কারাগারের অর্ধেক কারারক্ষী নারী। এখানে অপরাধ করে জেল খাটতে আসা বন্দীদের জন্য রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা। খাওয়ারের সাথে সাথে তাদের জন্য আধুনিক হাসপাতালের ব্যবস্থা দেখলেও আপনি বিস্মিত হবেন। রয়েছে সিনেমা হল, বাস্কেটবল সহ খেলাধুলা করার জন্য আলাদা কোর্ট বা মাঠ। এখানে কারারক্ষীদের বেশিরভাগেরই হাতে কোনো অস্ত্র নেই, তাই তো বেরিয়ে যাওয়ার সময় বেশিরভাগ বন্দীই বলে থাকে, জেলে তো অনেক আরাম ছিলাম, এখন আমার বাকি জীবনের কি হবে। স্যান অ্যান্টোনিও প্রিজন। ভেনেজুয়েলার স্যান অ্যান্টোনিও কারাগারকে কারাগার না বলে ফাটি প্রিজন বলাই ভালো, কারণ এই কারাগারে বন্দীদের ফাটি একেবারে নিয়মিত ঘটনা। এখানে কারাগারের ভিতরেই বসে মদ, জুয়ার আসর। স্বল্প বসনার নারীদের আনাগোনাতেও এখানে কোনো বাধা নেই। জেলের ভিতরেই চলে নাচ গানের আসর। এখানকার অপরাধীরা বেশিরভাগই মাদক ব্যবসার সাথে জড়িত। এদের গ্রেপ্তার করে যেখানে জেলে রাখাই চ্যালেঞ্জ, সেখানে এদের কারাগারে এই আনন্দ ফুর্তি কে ঠেকাবে। ফন্দক বাম্বু প্রিজন। 5 স্টার হোটেল সম্পর্কে আপনারা সবাই জানেন, কিন্তু এই সব কিছুরই ছোঁয়া পাওয়া যায় ইন্দোনেশিয়ার ফন্দক বাম্বু প্রিজনে। 5 স্টার জেলখানা বলে যে লোকে বলা বলি করত, এটা আসলে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো নয়। এই কারাগারের ভিতরে একটি সেল রয়েছে সব ধরনের বিলাসী আয়োজনের জন্য। ফ্যামিলি সেল হিসেবে ব্যবহৃত এই জেলখানাটি বিশ্বের একমাত্র জেলখানা যেখানে বন্দীরা সাধারণত ফ্যামিলি টাইম বা পারিবারিক সময় কাটাতে পারে। বন্দীদের সাথে দেখা করতে যাওয়া অতিথিদের চা নাস্তার পাশাপাশি এখানে মিলে পানীয় জল, ওয়াইন। তাদের সাথে বসে এখানে ড্রয়িং রুমে আড্ডাও দেওয়া যায়। বান্ধবীকে নিয়ে এখানে একান্ত সময় কাটালেও আপত্তির কিছু নেই। ঘরের ভিতরে রয়েছে কারারক্ষী সিস্টেম, মানে আপনি চাইলে উচ্চস্বরে নাচ গান করতে পারবেন। এখানকার বন্দীদের বেশিরভাগই হচ্ছে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী কিংবা মাদক ব্যবসায়ী, আবার কেউ কেউ ঘুষ খেয়ে ধরা খেয়েও এখানে এসে থাকেন। হাজার হাজার কোটি টাকার মালিক এই দনকুবুর বন্দীরা উল্টো কারাগারকে একটি রঙ্গশালা বানিয়ে রেখেছে। 2 তলার নিজস্ব বিলা বা বিলাসী প্রমোদের মতো ঘরগুলোতে বন্দীদের দেখতে যখন অতিথিরা আসেন তখন তারা উল্টো বিমরি খেয়ে যান তাদের বিলাসবহুল জীবন দেখে। অনেক বন্দীরে বিশ্বাস হবে না তারা আসলে এখানে জেল খাটছেন। ওটাগো কারেকশন ফ্যাসিলিটিস। কারাগার না বলে একে সর্বাধুনিক প্রশিক্ষণাগার বললেও ভুল হবে না। নিউজিল্যান্ডের এই ওটাগো সংশোধনাগার ফ্যাসিলিটি সত্যিকার অর্থে কয়েদিকে সংশোধন করেই ছাড়ে। এখানে আসা কয়েদিদের অনেকেই পরবর্তী জীবনে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছেন কিংবা ধনী হয়েছেন। কারাগারে বন্দীদের নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বিভিন্ন সামাজিক অপরাধে বন্দীদের এখানে নতুন জীবনের স্বপ্ন এবং প্রশিক্ষিত করে তোলাই এই কারাগারের মূল লক্ষ্য। রান্নার কাজ, গরু, ভেড়া, হাঁস, মুরগি পালন সহ ইলেকট্রিক কাজ এবং নানাবিধ কাজের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এরকম সুযোগ সুবিধার কারণে এই কারাগারটি আলোচনায় এসেছে এমনটাই সবাই মনে করে থাকেন। কারাগারে বন্দী অনেকে জানিয়েছেন কারাগারের ভিতরের আয়েসি এবং বিলাসী জীবনযাপনের কথা। এখানে পুষ্টিকর খাবারের সাথে সাথে রয়েছে 3 বেলার নাস্তা। এখানে সুস্বাদু খাবারের তালিকায় চকলেট, পিৎজা, কি নেই এখানে খাবারের তালিকায়। এখানের ঘরগুলো খুবই পরিচ্ছন্ন। গোসলখানা দেখে অনেকে বিশ্বাস করতে চাইবে না এটা কোনো কারাবন্দির জেলখানা, এতটাই দামি ফিটিংস এখানে লাগানো। এখানে রয়েছে আলাদা খেলার জায়গা। প্রশিক্ষিত জিম টিচারের অধীনে চলে নিয়মিত শরীর চর্চা। খেলাধুলায় যারা ভালো তাদেরকেও নিয়মিত এখানে প্রশিক্ষণ দিয়ে দক্ষ খেলোয়াড় হিসেবে তৈরি করা হয়। কারারক্ষীরা কখনোই বন্দীদের সাথে দুর্ব্যবহার করে না। এমনকি কোনো সমস্যা হলে বা কোনো বন্দী উৎপাত করলে কোনো শাস্তি বা শাসনের পরিবর্তে তাকে পাঠানো হয় মানসিক ডাক্তারের কাছে। তারা তাকে বুঝিয়ে শান্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রেরণা যোগায়। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বন্দীদেরকে দক্ষ করে গড়ে তোলা হয় এই কারাগারে। এসি রুমে শুয়ে বসে কাজ শিখে বন্দীরা যখন মুক্তি পায় তখন তারা শুরু করে নতুন জীবন, যা তাদেরকে নতুনভাবে বাঁচতে প্রেরণা যোগায়। ব্যাস্টয় প্রিজন।
বেস্টয় ফিজন কারাগারটি নরওয়ের বেস্টয় দ্বীপে অবস্থিত। ধনীদের বিলাসী জীবনের ছবি নয় এটি, বরং বন্দি জীবন কাটাচ্ছেন তারা। নানা ধরনের ছোট বড় অপরাধ করে এই বেস্টয় কারাগারে এসে তারা পেয়েছেন এই বিলাসী জীবন। আর খেটে খাওয়া মানুষ হয়তো তাদের এই লাইফস্টাইল দেখলে হিংসেই জ্বলে যাবে। এই বন্দিখানায় একসঙ্গে মাত্র 100 জন বন্দি রাখার ব্যবস্থা আছে। এখানে প্রত্যেকটি বন্দির জন্য রয়েছে আলাদা আলাদা ছোট ঘরের ব্যবস্থা। ঘরগুলোতে রয়েছে সব আধুনিক জীবন ব্যবস্থা। এখানে প্রত্যেক বন্দীকে শাস্তিস্বরূপ কারাগারের ফার্মে কাজ করতে হয়। বন্দীদের অবসর সময় কাটানোর জন্য রয়েছে নানাবিধ ব্যবস্থা, যার মধ্যে রয়েছে টেনিস খেলা, মাছ ধরা, ঘোড়ায় চড়ে গুড়ে বানানো সহ নানা ধরনের বন্দোবস্ত। আপনি একবার ভেবে দেখুন তো কী সব আধুনিক সুযোগ সুবিধা রয়েছে সেখানে। আপনার জীবনে কি এই সুযোগ সুবিধা আছে? জাস্টিস সেন্টার লিওবেন, এই কারাগারটি অবস্থিত অস্ট্রিয়াতে। এখানকার অপরাধীরা মূলত ব্যাংক ডাকাতির মতো নন ভায়োলেন্ট অপরাধের জন্য এসেছে। কারাগারে প্রত্যেক বন্দীর জন্য রয়েছে আলাদা প্রাইভেট থাকার ঘর, গোসলখানা, টেলিভিশন ও রান্নাঘর। জাস্টিস সেন্টার এমন একটি কারাগার যেখানে বন্দীদের বিলাসী জীবনযাপন দেখে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, আসলে কি তারা বন্দী নাকি অতিথি? কাঠের তৈরি অ্যাপার্টমেন্ট আর বড় বড় ফোর্ট গ্লাসের জানালা, ঘরগুলো আসলে দৃষ্টিনন্দন। আসবাবপত্র রয়েছে বড় বড় বারান্দা। বন্দীরা স্বাভাবিক পোশাক পরেই এখানে বন্দী জীবন কাটান। এখানে বন্দীদের সাথে দুর্ব্যবহারের প্রশ্নই ওঠে না। সময় কাটানোর জন্য এখানে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। সলেন্টিনে ফিজন, সুইডেনের সলেন্টিনা ফিজনকে অনেকেই বলেন কয়েদিদের প্রাইভেট কারাগার। কারণ আর কিছুই না, আসলে এই জেলখানায় কয়েদিদের আলাদা আলাদা থাকার জন্য আছে আলাদা অ্যাপার্টমেন্ট। ঘরগুলোর ভিতরে আছে সুন্দর বাথরুম, বিছানা, পড়ার টেবিল। এমনকি হুট করে কেউ যদি আপনার ঘরে ঢুকে পড়ে, সে মনে করবে তার বন্ধুর বাড়িতে ভুল করে চলে এসেছে। এটি আপনার থাকার ঘর থেকে কোনো অংশে কম নয়। এই কারাগারে কয়েদির এই রুমটি দেখুন। কম্পিউটার আর ঘরের দেয়ালের গিটার দেখে আপনি অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার কিছুই নেই। এই রুমের বন্দি গান গাইতে পছন্দ করেন, তাই তার গিটার রাখা হয়েছে। অন্য রুমগুলোর ছবিও আপনি খুঁজে দেখতে পারেন ইন্টারনেটে। যে বন্দি ছবি আঁকতে পছন্দ করে তার ঘরে গেলে আপনার মনে হবে আপনি মনে হয় কোনো চিত্র প্রদর্শনীতে এসে হাজির হয়েছে। বা বাগানে কাজ করতে পছন্দ করে তাদের জন্য আছে সেই সুযোগও। সবকিছু মিলিয়ে সলেন্টিনা ফিজনে কোনো বন্দি কখনো নিজেকে বন্দি হিসেবে মনে করে না। তাদের কাছে মনে হবে তারা কিছুদিনের জন্য অবকাশ যাপনে এসেছেন মাত্র। এই ছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও ভিন্ন রকম কিছু কারাগার। এর মধ্য থেকে আপনার কোন কারাগারটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমাদেরকে কমেন্টস করে জানান। আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।